পলাতক আসামি ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ওনার আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে। জুলাই হত্যাকাণ্ডে দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পাঠানো হয়েছে আদালতের রায়ের কপিও। বিশ্লেষকরা বলছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোন পথে যাবে তা নির্ভর করবে এই চিঠির ভবিষ্যতের উপর। জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতে আশ্রয় নেওয়া এই দুই আসামিকে ফেরত চেয়ে এরই মধ্যে দেশটিকে কয়েক দফায় অনানুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। তবে সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেয়া আদালতের রায়ও ভারতে পাঠানো হয়েছে, যার মাধ্যমে দেশটির সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত প্রতিপালন করল বাংলাদেশ। উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ওনার আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে। বল এখন প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ ভারতের কোর্টে, এবং আমরা আশা করি যে ভারত ট্রিটি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের যে কূটনৈতিক সম্পর্ক তার অনেকটাই নির্ভর করছে ভারত শেখ হাসিনা সহ এই যে খুনিরা যারা আশ্রয় নিয়েছে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কি ধরনের ব্যবহার করে। বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলনে সংঘটিত অপরাধের বিচারের প্রশ্নে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত হলো এর মাধ্যমে। ইন্ডিয়ার সাথে যে রিপেট্রিয়েশন আমাদের চুক্তি, সে অনুযায়ী যে সরকার অ্যাক্ট করে কোর্টের অর্ডার পাঠিয়ে দেওয়া বা এই কমপ্লায়েন্সটা করা, এটা কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আশা করেছিলাম, যেটা হয়নি। কিন্তু বিএনপি যে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে চায়, মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে চায়, আমি মনে করি তারই একটা রিফ্লেকশন এর মাধ্যমে হলো। চুক্তি অনুযায়ী অভিযুক্ত বা দণ্ডিতদের ফেরানোর ব্যবস্থা রয়েছে, তবে অনুরোধ পেলেই তাৎক্ষণিকভাবে কাউকে হস্তান্তরের বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে দুই দেশের আইনি প্রক্রিয়া ও সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।